সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলগুলো দাবি জানায়, সুবিধা কার্ড ও সমাবেশের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশনকে ব্যবস্থা নিতে হবে। ইসি সচিব জানান, 6 দিন সময় বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত ভোটার নিবন্ধনের সুযোগ পাবেন প্রবাসীরা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচন কমিশনের নির্দেশনা সত্ত্বেও পোস্টার ব্যানার সরেনি রাজধানীর বিভিন্ন এলাকায়। এ কারণে সবার জন্য সমান সুযোগ দেওয়ার দাবি নিয়ে নির্বাচন ভবনে যান এনসিপি নেতারা। তারা বলেন, নিরাপত্তা নিয়ে ইসির আশ্বাসে সন্তুষ্ট। সকল দলের প্রার্থীদের ক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। আপনারা দেখেছেন, এই যে নির্বাচন কমিশনের চারিদিকে কর্ডন তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্টের মতন, কিন্তু যারা প্রার্থী রয়েছে অন্যান্য জায়গায় যে রাজনৈতিক অফিসগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নাই। আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি, যাতে ওনারা ওই বিষয়গুলো মানিয়ে সুন্দরভাবে ইলেকশনটা আয়োজন করতে সক্ষম হয়। দুপুরে জামায়াতের একটি প্রতিনিধি দলও যায় ভোটের মাঠে নিরপেক্ষ পরিবেশের দাবিতে। কার্ড দেওয়ার প্রতিশ্রুতি সহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা। একটা বড় দলের পক্ষ থেকে কার্ড বিতরণ হচ্ছে, 50 কোটি কার্ড দেওয়া হবে, প্রত্যেকে এত হাজার করে দেওয়া হবে, এত লক্ষ পুরুষ, এত লক্ষ মহিলা দেখতেছেন, আপনাদের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এগুলো একটু আল্লাহর রাস্তায় দেখেন, খোঁজখবর রাখেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরে সচিব জানান, রিটার্নিং কর্মকর্তার আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দেখবেন। যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনও অংশগ্রহণ করেননি তারা অনুগ্রহ করে 31 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করবেন। বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি তফসিল ব্যাংকগুলোকে খোলা রাখতে, সবাই আচরণবিধি মেনে চলবে, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। সেটা রিটার্নিং অফিসার দেখবেন। তিনি জানান, আগামী শনিবার মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।